জ্ঞানচন্দ্রে বিদ্যা ঝাড়েন সর্বজ্ঞানের গুণী সে। তিনি হলেন মহান মানুষ, নিউ আপডেট ভার্সন, প্লুরাল নাম্বার থার্ড পারসন। সবাই হাঁটে সোজা পথে, তিনি হাঁটেন উল্টো দিক। ভাই ব্রাদার হাজার খানেক, ভক্তরা তো দিক বিদিক, 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 ভক্তরা তো। Sean. Hey Sean. What a deck doers sigila. Sean. Hey beta. Sean. ডিয়ার শামীম, বন্ধু, আমি চলে যাচ্ছি, আর দেখা হবে না। আমার কিছু পাওনা তোকে পে করতে হবে, যেমন বাসা ভাড়া 10,000, খাবার খরচ 6,000, 16,000, মামার চা সিগারেটের বিল 780। মামার চা সিগারেট বিল আমি দেবো কেন? আর তোর ঘড়ি ঘড়িটাও নিয়ে গেলাম, পছন্দ হয়েছে। ভালো থাকিস, লাভ ইউ শাওন। কি ব্যাপার? এতদিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। একটা খোঁজ খবরও তো নিলেন না। আসলে বিষয়টা কিন্তু ওরকম না। বিষয়টা হচ্ছে একটু ঝামেলার ভিতরে ছিলাম, একটু না অনেক বড় ঝামেলায় ছিল, সেই জন্য সময় পাইনি। তো এখন একটু ফ্রি আছি। আবার আপনার কি মন খারাপ? আপনার কি মনে হচ্ছে দেখে আমাকে মন খারাপ? অবশ্যই মন খারাপ না, আসলে কষ্ট, একটা রাগ কাজ করছে। কষ্টে আছেন, আবার মেজাজও খারাপ কেন? শাওন নেই। হ্যাঁ, কখন, কোথায়, আর কিভাবে? আরে মানুষটা না খুব ভালো ছিল, মনটা তো ভালো মানুষটার। মানুষটাকে শেষ দেখাও দেখতে পারলাম না। আল্লাহ যেখানেই রাখুক যেন বেহেশত নসিব করে। আরে কিসের, কি বলছেন আপনি? মানে
এরকম কিছু হতো আমি বেশি খুশি হতাম। হ্যাঁ আসলে এরকম না, মানে ও নেই বলতে আমার মেসে নেই, একটু ঢাকার বাইরে গেছে, আসলে গ্রামে। ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি যেভাবে বললেন, এই জন্যই আপনি ওকে অনেক মিস করতেছেন। অনেক মন খারাপ না আপনার? আরে আরে না, ও যাওয়ার সময় কোনো বাসা ভাড়া দিয়ে যায় না, কারণ পুরো মাসের বাসা ভাড়াটা আমার টানতে হবে না? নিজে চলতে পারি না আমার হ্যাঁ, তা ঠিক আছে, আপনার জায়গায় আপনি ঠিক। আর এতদিন তো শাওনের বাহানা করে আপনাদের বাসায় অন্তত যেতে পারতাম, এখন তো সেই রাস্তাটাও বন্ধ। কেন? কিসের বন্ধ? আপনি এখন আমার জন্য যাবেন, আমাকে দেখতে যাবেন, প্রবলেম নাই তো, এটা কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, সে না হয় গেলাম, কিন্তু এখন আমার উঠতে হবে। আমার ডিউটি টাইম আর মাত্র আধা ঘন্টা, যেতে হবে। নাকি একটু বসবেন? না, আপনার এত বসতে ইচ্ছা করছে, আপনি একা বসে থাকেন। ঠিক আছে, আমি তাহলে একটা রিক্সা ডেকে দিই। আমি একাই যেতে পারবো, আপনার রিক্সা ডাকতে হবে না। আর তাছাড়া আপনার বাসা ওই দিক আর আমার ক্লিনিক এদিকে। হ্যাঁ ঠিক আছে, মাছি দেখো। না তোমার ঘড়ি। আমার 1000-5 টাকা লাগবে। এই সকালবেলা 5000 টাকা কেন লাগবে? আমি তো পুরো দেশের বাজার চাই নাই, 5000 টাকা চাইছি। আমার বাপ দাদারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর না যে টাকা চাইলেই টাকা বাইর করে দিবে। রাতুল একটা সমস্যায় পড়ছে, ওর জন্যই টাকাটা দরকার। টাকা কি মানে ঠুঙ্গা নাকি যে চাইলে আর দিয়া দিলাম? ওই যে গ্রামের কি ওই একটা মেয়ের সাথে যে প্রেম ছিল, ওই মেয়ের ফ্যামিলি নাকি ওকে ইফটিজিংয়ের মামলা দিছে। এখন ও ঢাকা শহরে চলে আসছে, পালায় বেড়াইতেছে। ওর জন্যই টাকাটা দরকার, টাকাটা দাও। শোনো, এসব আসামি টাসামির জন্য আমি টাকা পয়সা দিতে পারবো না, বুঝছো? তোমার ভাই ভালো করছে, তোমার বাইরে ভালো করছে, মামলা দিয়ে পুলিশে ধরে একেবারে আটকা দেওয়া হোক না, খুব ভালো। আমার ভাই আসামি না। শোনো, তুমি যদি টাকাটা না দাও না, তাহলে কিন্তু সে তোমার বাসায়ই উঠবে। আমি তোমার একটা কথা বলি, এই সকালবেলায় ক্যাচাল ক্যাচাল করবো না, বুঝছো? এই ক্যাচাল ক্যাচাল আমার পছন্দ না। একটা জায়গায় যাচ্ছি, অফিসে যাচ্ছি, তুমি সকালবেলা যেতেছো টাকার কথা, আর তাও কার জন্য? তোমার ভাইয়ের জন্য, যে কিনা একটা ইফটিজার, তার জন্য আমি তোমাকে টাকা দিব। ও তো ইফটিজার না, ওরে মিথ্যা মামলা দিছে, বুঝো না কেন? শুনো, এসব বাজে কথা বলো না। একটা মানুষকে এমনি এমনি মামলা দিয়ে দিছে, ও তো একটা আসামি, আর আসামিকে আমার বাসায় রাখতে দিব না। আমার বাসা যেন 30 সীমানার মধ্যে না ঢোকে। তো তুমি টাকাটা দাও না, টাকাটা দিলে তো অন্য জায়গায় ব্যবস্থা করে নিচ্ছে। ও কোথায় যাবে টাকা ছাড়া? আমি বললাম আমি কোনো আসামির জন্য টাকা দিব না। তুমি এই 5000 টাকার জন্য তো ছেছরামি করতেছো কেন? এই দেখো, আমার পাপ হইছে তোমাগো ফ্যামিলিতে কেউ বিয়ে করে, বুঝছো? যে ফ্যামিলিতে বাচ্চা যারা চোর ডাকাত, ওই ফ্যামিলিতে বিয়ে করে আমি আসলেই বড় একটা পাপ করছিলাম। তুমি যদি টাকাটা না দাও, তাহলে সে এখানেই উঠবে এবং থানায় গিয়ে তোমার নামে মামলা দিবে, বলবে যে তুমি সবকিছু নাটক। এগুলাই করতে পারবা, বুঝছো? তোমার ভাই একটা ইফটিজার, একটা আসামি, আর আসামির জায়গা আমার বাসায় হবে না। কোনো অভদ্র লোক আমার বাসায় থাকতে পারবে না, বলে দিলাম আমি। আমার পাপ হইছে তোমাকে বিয়ে করে, বুঝছো? হ্যাঁ, পাপ তো হবেই। বিয়ের আগে তো আমার পিছনে দৌড়াদৌড়ি করতেছিলা, তখন তো এগুলো মনে ছিল না, এখন তো পাপ হবে। সকালবেলা কাজে করো না তো, চুপ করো, যাও সামনে থেকে যাও। অফিস যাওয়ার আগে টাকাটা দিয়ে যাও। শোনো, আমি যাওয়ার সময় দিয়ে দেবো, যাও পাড়া দেবো করে দিয়ে। ছেছরার পাল্লাই পড়ছি। দিব না, পাঠাই দিব না, আরে ঠান্ডা আচ্ছা হোক। থাক, ন্যাকামি বললাম তো দিব তো, কেন দিব না? দুপুরবেলা শোনো, কই মাছ রানবা আজকে, বলে দিলাম। সব কত। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? জি ভাবি, আমি তো রাস্তায়। তুমি কি রাস্তায় না রেল স্টেশনে? ওইটা জানতে চাই নাই। তুমি কোন এলাকায় আছো এটা জানতে চাইছি।
যাই হোক, তুমি কি ঘন্টাখানেকের মধ্যে বাসায় আসতে পারবা? জি ভাবি, পারবো। ঠিক আছে, তাহলে বেশি দেরি করো না, কারণ 5টার মধ্যে আবার তোমার ভাইয়া চলে আসবে। ভাবি আপনি টেনশন করবেন না, আমি 15-20 মিনিটে চলে আসতেছি। কেমন ভাবি? আমি লাগাচ্ছি। বসো। ভাবি এখানেই বসবো? হ্যাঁ, এখানেই তো বসবা, বসো। ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি আসছো, তোমার ভাইয়া যদি চলে এসে দেখে তুমি এখানে, খুব ঝামেলা হয়ে যেত। ভাবি আমি আসলে এইসব কাজে দেরি করি না। ভাবি ভাইরাস থেকে খুব বেশি সময় লাগবে? আরে সময় লাগবে বলেই তো তোমাকে আমি ডাকলাম। আচ্ছা ভাবি, আমার একটু কেমন যেন লাগছে। কেমন লাগছে? ভাবি একটা রিস্ক থাকে না? আরে কোনো রিস্ক নাই, ভাবি আসি না, সব আমি সামলে নেব। তাই তো আমার কোনো টেনশনই নেই, রিস্ক তো আপনার আসলে। দেখো কথায় কথায় আসল কথাটা বলতেই ভুলে গেলাম। ঠিক হবে, এখানেই? না ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানেই সারতে পারবো, সমস্যা নেই। না চলবে। এখানেই কমফোর্ট। জি ভাবি, আমি কমফোর্ট হয়ে যাব। জি ভাবি, আপনি শুরু করেন। যেটার জন্য তোমাকে ডাকছি সেটা হচ্ছে, ভাবি থাক, আপনার কষ্ট করতে হবে না, আমার ফ্রেন্ডরা আমাকে শিখিয়ে দিছে, আমি জানি। জানো মানে? তোমার সাথে কি আমার ছোট ভাই রাতুলের সাথে কথা হয়েছে? রাতুল বাসা মানে ভাবি? আরে তো সব কি জানো তুমি? শোনো, তুমি আমার ছোট ভাই রাতুলকে তো চিনো, ও বাসায় একটা ঝামেলা করে ঢাকায় চলে আসছে পালায়। এখন তোমার ভাইয়ের কারণে আমি তো আবার বাসায়ও রাখতে পারবো না, ওকে দেখলে রেগে যাবে। তুমি ওকে একটা থাকার ব্যবস্থা করে দাও, তোমার সাথেই থাকুক কিছুদিন, এটাই তোমার কাজ, বুঝছো? ও আপনি তাহলে ওই ছোট ভাই রাতুলের কথা বলার জন্যই আমাকে ডাকছেন? হ্যাঁ, আর কি বলার জন্য ডাকছি? তুমি কি ভাবছো? না আমি তো ভাবছিলাম আসলে আপনি আমার ফ্রেন্ডদের ভাবিদের মতো না। আমিও এটা ভাবছিলাম ভাবি, মানে এটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, এটাই ভাবলে তো ভালো। কিন্তু ভাবি এখানে একটা ঝামেলা আছে, যদি আপনার ভাই আপনি কিছু মনে করবেন না ভাবি, রাতুল কিন্তু একটা চেষ্টা। দেখা যাবে যে আমার যে ম্যাচে থাকে, ম্যাচের কিন্তু বাড়িওয়ালা একটু ঝামেলা করে ভাড়ার জন্য, ও তো জীবনে ভাড়া দিবে না। আচ্ছা ঠিক আছে, ভাড়া নিয়ে তোমার টেনশন করার কিছু নাই, ওর থাকা খাওয়া ভাড়া যা লাগে সবই আমি দিব। তুমি কয়েক মাস ওকে একটু তোমার সাথে রাখো প্লিজ। ঠিক আছে ভাবি, আপনি যেহেতু বলছেন, তাহলে ভাবি এখন বিষয়টা হচ্ছে যে আমার এটা ইস্যু আমার না, ওই বাড়িওয়ালা একটু আবার অন্য প্রকৃতির। তো মালিক বলতেছিল যে যদি কোনো নতুন মেম্বার আসে অ্যাডভান্সটা দিলে রাখলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি অ্যাডভান্স যা লাগে ওইটা আমি তোমাকে পাঠিয়ে দিব। রাতুল দুপুরের ট্রেনে রওনা দিছে, সন্ধ্যার মধ্যে তোমার পাশে পৌঁছে যাবে। ঠিক আছে ভাই, আপনি একটু বলে দিয়েন, আরে বুঝছেন না। আর তুমি কি চা নাস্তা কিছু খাবা? দুধ চা। তোমার ভাইয়ারও তো আসার সময় হয়ে গেছে, তুমি একটা কাজ করো, তুমি ওই যে গলির মুখের দোকানটা আছে না, ওইখানে একটু চা নাস্তা চা খাও, খেয়ে নাও, আমি পরে তোমাকে টাকা দিয়ে দিব। আর এই অ্যাডভান্সের টাকা আমি তোমাকে পরে পাঠিয়ে দিব, ঠিক আছে? যাও যাও যাও। ঠিক আছে ভাই, আর কিছু বলবেন না ভাই? আর কোনো কাজ তো নাই, তবে তোমার কিছু লাগলে আমাকে জানাও, মানে ফোনে জানাও, ডাইরেক্ট এখানে আসার দরকার নেই। আর রাতুলকে একটু রাইকো নিজের সাথে, হ্যাঁ বইলো, টাকা পয়সা লাগলে বইলো। সব কিছু কি আর মুখে বলা যায় ভাবি? বুঝেন না, বয়সের দোষ, মাঝে মাঝে কি সমস্যা? আপা ব্যথা। ও
কোথায় ব্যথা? সারা শরীরে ব্যথা, দুপুরে খাওয়ার পর থেকে ব্যথা। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে কোথায় ব্যথা? সারা শরীরে ব্যথা। কি এমন খেয়েছেন যে সারা শরীরে ব্যথা? মার খাইছে আপা। মানে? আপনার কাছে আর কি লুকাবো? সকালে পুলিশ সন্দেহভাজনভাবে ধরে নিয়েছিল, দুপুরে মার দিয়ে ছেড়ে দিছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো নিয়ম করে খাবেন, মিস করবেন না। আর সেই সাথে রেস্ট নেবেন। ও, কিছু টেস্ট দিচ্ছি, এই টেস্টগুলো করে কাল বা পরশু আমার কাছে রিপোর্ট নিয়ে আসবেন। আচ্ছা আপা। আর আরেকটা কথা, যদি শরীরে বেশি ব্যথা হয় দেরি না করে ক্লিনিকে ভর্তি হয়ে যাবেন। আর এই কয়েকদিন খাবার দাবার একটু বেশি খাবেন, আর শাক, মাছ, মাংস, তারপরে আপনার মানে শর্করা জাতীয় খাবারগুলোও খাবেন, সেই সাথে পুষ্টিকর খাবারও খাবেন। যেমন রাতের বেলা দুধ খাবেন, সেদ্ধ ডিম। থামেন আপা, থামেন। সিদ্ধ ডিমের নাম নিয়েন না আপা। সিদ্ধ ডিমের নাম নিলে ভয় দম বন্ধ হয়ে আসে। মানে? মানে কিছু না আপা, আসি। আসসালামু আলাইকুম। উদ্ভট, কোথা থেকে যে আসে এইসব? আরে বন্ধু, কতদিন পর দেখা হইলো, খুব ভালো লাগতেছে আমার। এত ভালো লাগছে বুঝতে পারবো না তোমাকে। কিসের বন্ধু? হ্যাঁ, কে কার বন্ধু? তোর সাথে আমার সম্পর্ক হচ্ছে ব্যয়ের, এর বাইরে কোনো বন্ধু বন্ধু করবি না। এই বিআই বিআই কি বন্ধু হইতে পারে না? বিআই বিআই বন্ধু হইতে পারে না। তোমার আমি একটা জিনিস বুঝাই, ঠিক আছে? এই যে আমি তোমার বলি, হ্যাঁ, আমি টিভি, পেপার, খবর সব জায়গায়, ফেসবুকেও দেখছি যে অনেক ছেলে মেয়েরা তাদের বাবা মাকে বলে আমার বাবা মা আমার বন্ধুর মতন, আবার বলে আমার টিচার আমার বন্ধুর মতন, আমার স্যার আমার বন্ধুর মতন। তো দুই বিআই কেন বন্ধু হইতে পারবে না আমি বুঝলাম না। দুই বিআই বিআই বন্ধু হইতে পারে, কিন্তু তোর মতো বিখাউসের সাথে কোনো সব বন্ধুত্ব হয় না। তুই হইছস কমপ্লিটলি উল্টা, একদম উল্টা। আমি হাঁটি সোজা, তুই হাঁটবি উল্টা। তোর লাগার কোনো সব মত মিলে না। কারণ এই বাসায় থাকতে হলে আমার কথার মতো চলতে হবে। আমার এইটা আমি ভাবিরও বলছি। ও কি বলছে আপু? মানে তোর বোন, সেও সেম কথা বলছে। ঠিক আছে, এখন যদি বোনও মানে, সবাই মানে, আমারও মানতে কোনো সমস্যা নেই। আচ্ছা বন্ধু, এই যে লাগেজটা কই রাখবো, এটা বলো তো। লাগেজ কই রাখবি? হ্যাঁ, পাশের রুমে। পাশের রুমে আমি রেখে দিচ্ছি। ও মা, তুমি আমার কাপড় চোপড় সব নিয়ে চলে যাবা? তাহলে আমি এনেই থাকি, কেনই ভালো। কাজ শেষ, বাড়ি যাও। না না, জাহান্নামে যাইতাছি। আপনি যাবেন নাকি আমার লগে? তুমি এরকম করে কথা বল। আপনি আমার দেবর লাগেন না বেয়াই লাগেন যে আপনার সাথে আমি রসায় আলাপ করবো? শুনলাম তোমাদের ফ্ল্যাটের সাউন্ড নাকি তল্লি তলা গুটে ভাগছে। ভাগ্য কিসের জন্য? সে তার গ্রামের বাড়িতে গেছে, তার নাকি কি কাজ করছে, গেছে, আবার কাজ শেষ হলে চলে আসবো। আমার মনে হয় কি গ্রামে কেস খাইছিল, তাই এতদিন ঢাকায় পলাইছিল, কেস শেষ তাই আবার বাড়ি ভাগছে। আপনার যখন এতই বুদ্ধি, তাহলে দারোয়ানের চাকরি করেন কেন? পুলিশে চাকরি করতে পারেন না? দত্ত সব খাও। শয়তান সেমনি কেন একটা ভাব দেখায় সম্রাট শাহজাহানের বউ। বইটা পড়তে চাইলাম, ঘুমাবো না? সারাদিন না পরিশ্রম করলাম। তোমার ভাইয়ের কি অবস্থা? ওকে ঢাকায় আছে নাকি অন্য কোথাও চলে গেছে? ও যেখানেই থাকুক, তোমার বাসায় না উঠলেই হলো।
আরে ভাই কি কথা বুঝতেছো না কেন? ও কোথায় আছে না আছে সেই ঠিকানা আমার জানতে হবে না? পুলিশ তো আমার বাসায় আসবে, আইসা তো ঠিকানা যাবে। আর আমি যদি ঠিক মতো ঠিকানা বলতে না পারি তো পুলিশ আমারে নিয়ে যাবে, আমার নিয়ে তো রিমান্ডে দিবে, তখন আমি কি করব? এই জন্যই তো তোমাকে ঠিকানা বলা যাবে না, কারণ যখন পুলিশ আসবে তোমাকে ঠাড়াই দুটো থাপ্পড় মারবে, তখন তো তুমি গড় 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 করে সব ঠিকানা বলে দিবা। এটা তো অনেক রিস্কি হয়ে যাবে। মানে? আরে ভাই বুঝতেছো না কেন? আমি যদি ঠিকঠাক মতো অ্যাড্রেস বলতে না পারি তাহলে তো পুলিশ আমারে ধরবো, আমারে ধরে তো রিমান্ডে দিব, বুঝতেছো না? পরে তো আমার বাইরে তক্তা বানায় ফেলাইব। পুলিশ যদি তোমাকে ধরে ল্যাংড়া লুলা বানাই দেয়, শ্বশুরবাড়ির জন্য একটু মায়ের খাইলাই আর কি, তোমারই তো শালা, তাই না? আর আরেকটা কথা, আমার আবার ল্যাংড়া হাজব্যান্ড নিয়ে সংসার করতে কোনো আপত্তি নাই। বুঝছি, তুমি চাইতেছো তাহলে আমি ল্যাংড়া লুলা হয়ে ঘরে পড়ে থাকি, এটাই তোমার ইচ্ছা। আরেকটা কথা যদি বলছো, সোজা রান্নাঘরে গিয়ে কেরোসিন তেলটা এনে পুরো গায়ে আগুন ধরাই দিব। ঘুমাও এবার। সারাক্ষণ প্যান 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 করতে থাকো। প্যান প্যান তুমি করো। আচ্ছা, একটা পার্সোনাল প্রশ্ন করি, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আমারও নাই। বাহ, খুব ভালো লাগছে। বুঝলাম না সমস্যাটা কি? সমস্যা কি বুঝছ না? ম্যানার বুঝছ না? একটা অংশ করতে নেয় জান তো সময় যা। তুমি তো পুরো ইন্ডিয়া পাকিস্তানে বর্ডারের মতন লাগাইছো, এই জায়গায় শোয়া যাবে না মনে হইতেছে। ওই তোর না মুখের সমস্যা আছে, তুই বিছনা বাসাস তোর তোর যা। এমনি ওকে আমি তো এখন বড় হয়ে গেছি। বড় হয়ে গেছি? হ্যাঁ, মানুষের বদভ্যাস আর খাচ্চগুলো না চেঞ্জ হয় না। ওটা তোর ওটা আইডেন্টি উঠছে স্যার। বুঝলাম না, দিন নাই রাত নাই মানুষের মিস কল দিয়ে একটা কমন সেন্স নাই। আচ্ছা, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, হ্যালো, হাই, আপনার এই নাম্বার থেকে মনে হয় আমার নাম্বারে কল এসেছিল, তো আমি রিসিভ করতে পারিনি কলটা। আপনি কে বলছেন? থ্যাংক ইউ। আমার একটা ফোন আসছে, আমি আপনার পরে কথা বলবো। ভাবি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রাতুল কি তোমার বাসায় পৌঁছেছে? হ্যাঁ, আসছি ভাবি, ঘন্টাখানেক আগে আসছে। ও থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? ভাবি, সমস্যা থাকবে না কেন? আপনার ভাইয়ের সাথে আমার একটা সমস্যা আছে, আপনি জানেন না? আপনার ভাইয়ের সাথে আমার কোনো চিন্তা ভাবনার কোনো মিল হচ্ছে না। আমি কাল অন্য কোথাও শিফট করে দিচ্ছি। শামীম, তোমার ভাইয়ের সাথেও তো আমার চিন্তা ভাবনাই মিলে না। কই, আমি তো তোমার ভাইকে ঘর থেকে বের করে দেইনি। না, তাদের নাই। কয়দিন আগে তুমি আমাকে না জানায় শান্তকে স্কুলে নিয়ে গেছিলা, শান্তর প্রিন্সিপালের সাথে রাব বিহেভ করছো। কই, আমি কি এসব নিয়ে তোমাকে কিছু বলছি? আরে ভাবি, ওই বিষয়টা তো আলাদা। আর আমার তো কোনো দোষ নাই, দোষ তো আসলে শান্তর, তাই না? আমি জাস্ট ব্যালেন্স করতে গেছিলাম ভাবি। ও আচ্ছা, এখন তুমি আমার ছেলের উপরে দোষ চাপাচ্ছ না? শোনো, আমি যা বলি তাই হবে। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার ভাই তোমার বাসায় থাকবে, ঠিক আছে? জি ভাবি। 1-2 মাস রাখো, তারপর আমি ওর আলাদা থাকার ব্যবস্থা করতেছি। জি আচ্ছা। হচ্ছে উইন্ডোজ আরেকটা। ভাইজান স্যার। ভাইজান, ঘটনা তো ঘটে গেছে। আবার কি ঘটলো?
শাওনপোলাটা আছে না, মালপত্র গুছাই ভাগছে। ভাগছে মানে? কই গেছে? মনে হয় এলাকা আকাম কুকাম করছে, তাই পুলিশের ভাই গা ডাকা দিছে। মানে কি আমার বাসায় পুলিশ আইছে? পুলিশ আসে নাই, কিন্তু একটা খবিশটা ঢুকতে দেখলাম। খবিশ টাকাটা? একটা অপরিচিত লোক লাকিস লুকিস নিয়ে ভিতরে ঢুকলো। আমি বুঝলাম না, আমার বাড়ি কি লঙ্গরখানা হয়ে গেছে? যার ইচ্ছে হবে আসবে, যার ইচ্ছা হবে যাবে, এ কি? আমার মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দেওয়া উচিত। আমি তাই দিব। আর কয়টা দিন খালি দেখি, সবগুলোরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। যদি আমি একটু সন্দেহ হয় সবগুলোরে বাইর করে দেবো। এক কাজ কর, মিমরে ডাক দে, ওর সাথে আমার কথা আছে। বুঝলাম না, আইতাছে চাইতাছে আমার বাড়ি, আমার কেউ জিগায় না। দেখে শুনে রাস্তা পার হবা কেমন? আর কালকে রাতে যে আম্মু হোমওয়ার্কগুলো করাই দিছি ওগুলো কিন্তু স্কুলের টিচারকে দেখাবা। তুমি নাকি স্কুলে ইদানিং হোমওয়ার্ক দেখাচ্ছ না, স্কুল থেকে কিন্তু কমপ্লেন আসতেছে আম্মুর কাছে। আমি যেগুলো টিফিন দিছি ওগুলাই খাবা, বন্ধুদের সাথে কিন্তু টিফিন নিয়ে কোনো ঝগড়াঝাটি করবা না, আমি যেন এগুলো না শুনি। আম্মু গার্লফ্রেন্ড মানে কি? তুমি কই থেকে শুনলো এটা? সেদিন আঙ্কেলের বাসায় গিয়েছিলাম, ওখানে একটা ডাক্তার আন্টি ছিল, সে না আঙ্কেলের গার্লফ্রেন্ড। আচ্ছা আম্মু, গার্লফ্রেন্ড কি ডাক্তার হয়? শামীম আঙ্কেল, শুনো, তুমি এসব কথা কখনো চিন্তা করবে না। আম্মু যেটা বলি সেটাই শুনবা, ঠিক আছে? এখন চলো স্কুলে যাই। দাও। সবকিছু না একটা লিমিট আছে। হ্যাঁ আসলে সব কিছু না একটা লিমিট থাকে। এই যে 1 GB নিছি, এরও লিমিট আছে 7 দিন। এই বেটা, আমি কি ডেটে কথা বলছি? তো কিসের কথা বলতেছো? কিসের কথা বলতেছ? সকালে নাস্তা করছিস? সকালে নাস্তাটা কি দুপুরে করবো? বুয়ার কোনো খবর নাই, হুশ নাই, কি নাই। আচ্ছা আমার টেস্ট বলো তো, এই বুয়া কি মানে রেগুলার লেট করে আসে? আমি কেমন জানি? আমি তো 12টা পর্যন্ত ঘুমাইতাম। তো আজকে উঠছো কেন? টেনশনে। আরে বাবা, টেনশন? তোমারও তো কিসের টেনশন? শাওন ছিল, এজেন্সি ছিল, ইনকাম ছিল, সব ঠিকঠাক ছিল। শাওন নাই, এজেন্সি বন্ধ, ইনকাম বন্ধ, কোনো কিছু ঠিক নাই। তো নতুন কিছু করো। ওই পেটা, নতুন কিছু করতে আইডিয়া লাগে না? চাইলেই করা যায় নাকি? আরে তো সহজ। আইডিয়া না? কি তুমি কিছু বলবা? নিজের ভাইয়ের কোনো খোঁজ রাখো? কেন, স্বামী আবার কি করছে? মেয়েদের সাথে নাকি ফুর্তি করে বেড়াইতেছে। আমার ভাই ফুর্তি করুক, আনন্দ করুক, সে করতেছে, তাতে কি? তোমার ভাইয়ের মতো তো মনে করো যে ইফটিজিং এর মামলা খায় বসে নাই। আমার ভাই ইফটিজিং করে নাই, ও যে মেয়েরা ভালোবাসতো ওই মেয়েও ওরে ভালোবাসে। এখন সময় ফুরাইছে আর প্রোটেক্টে দিছে। তুমি আমার ভাইয়ের সাথে তোমার ভাইয়ের কথা তুলতেছো কেন? হঠাৎ আমার ভাইয়ের পিছনে লাগলা কেন তুমি? ঘটনা কি? কয়েকদিন আগে শামীম গেছিল শান্তকে স্কুল থেকে আনতে। এরপর শান্তর স্কুলের ম্যাডামের নাম্বার নিয়ে নাকি ফোনে যাতে বলছে, আর এগুলো আমার কাছে কমপ্লেন আসছে। শামীম গেছে শান্তর স্কুল থেকে নিয়ে আসতে না? দেখো গা, শান্ত নিজেই শামীমের বাসায় গেছে, বুঝছো? খোঁজ নিয়ে দেখো। নিজের ছেলেকে বাদ দিয়ে ভাইয়ের উপর এত বিশ্বাস? নিজের ছেলে বিষয় না, কারণ আমার ছেলে যেই বংশের স্বভাবটা পাইছে সেটা হলো তার নানার বংশের স্বভাব। কারণ যেই বংশে ইফটিজাররা গুড়গুড় করে ওর স্বভাবটাই পাইছে, বুঝছো? একটা স্যাঁতরা বংশ তোমরা।
আমার বংশ ছেঁচড়া? আমার বংশ ছেঁচড়া? ইয়েস, ছেঁচড়া। আবার বলতেছ আমার বংশ ছেঁচড়া? ধর, সকাল সকাল এরকম ঘ্যান ঘ্যান প্যান প্যান করে না তো অফিসে যাওয়ার আগে। প্রত্যেকটা দিন তুমি অফিসে যাওয়ার আগে এরকম জ্ঞান জ্ঞান প্যান প্যান চ্যান চ্যান করতে থাকো, আর এইসব শুনতে শুনতে আমার অফিসে যাইতে হয় দেরি, বুঝছো? শোনো, তোমার একটা কথা বলি, এখন থেকে কি করবা জানো? একটা কাগজ নিবা, কলম নিয়ে লিস্ট করবা যে প্রত্যেকদিন আমার সাথে কি করবা। আমি যখন অফিস থেকে সন্ধ্যার পরে আসবো ওই অনুযায়ী তুমি আমার সাথে ঝগড়া করো, বুঝছো? মনে থাকে জানো, আমি চাই আমার প্রত্যেকদিন অফিসে যেতে দেরি হয়। এই শুনো, আজকে আমি শান্তকে স্কুল থেকে আনতে যেতে পারবো না। আমি পারবো না, তুমি যাও। আচ্ছা, আপনার কোনো কাণ্ড জ্ঞান নাই? দুইটা ছেলে যে ঘরের ভিতরে সকাল থেকে না খাওয়া নাস্তা বানাই না কিছু একটা করি, এতটুকু সেন্স কি আপনাদের আসবে না? আপনি আবার ঝাড়ি দিয়ে কথা বলতেছেন? এমনি বাসার স্বামীর সাথে ঝগড়া করে এক হাত মারামারি করে আসছি, আবার আপনি ঝাড়ি দিয়ে কথা বলতেছেন আমার সাথে? কেন মারামারি করছেন আপনারা? এই যে আপনার মতো উঁচা গলায় কথা বলছিল, আমার সাথে উঁচা গলায় কথা বলা যাবে না, বুঝছেন? একটা দিচ্ছেন কেন? দুইটা দিতেন। হ্যাঁ, আপনি বাসার বুয়া, এই জন্য কি আপনার অধিকার নাই? অবশ্যই অধিকার আছে আপনার, যেমন তখন বিহেভ তো সাথে করতে পারে না। কেন চিল্লাইছে এটা তো আমি মানতে পারলাম না। আপনি যেন নাস্তার কথা কি বলতেছিলেন? কি নাস্তা? কিসের নাস্তা? আচ্ছা, আপনি কি আজ পর্যন্ত কোনো সময় দেখছেন নাস্তা করতে বলে? কোনো সময় দেখছেন? দেখেন না। কীভাবে দেখবেন? আমি তো ডায়েট করি, নাস্তা টাস্তা কিছু করি না। আর আপনি একটা কাজ করেন, আপনার যদি মুডটা খারাপ আজকে, আপনি রাতেই আসেন, একবেলা আসলেই হবে, যখন আপনার মুড ভালো থাকবে তখন আসেন। না, এখন মেজাজ ভালো আছে, আমি রান্না করে গেলাম, বাজার লাগবো কিছু, আপনি বাজারটা নিয়ে আহেন। আইডিয়া পাই গেছি। কি? আচ্ছা, তার আগে একটা বিষয় আমারে বল। কি? তোর কি মনে হয় না আমাদের সমাজে নারীদের চেয়ে পুরুষরা বেশি নির্যাতিত হচ্ছে? বেটা কি বলে না বলে আন্দাজে একটা বইলে দিলে হইলো। শোন, প্রতিটা ঘরে প্রতিটা পুরুষ নির্যাতিত হয়, কিন্তু বাইরে বলতে পারে না। কেন? একটাই রিজন, লজ্জা। না মানে আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তোমার দেখে মনে হয় তোমার ভালোই অভিজ্ঞতা আছে। সিরিয়াস? আচ্ছা, তো একটু সহজ করে বুঝাই। এই ধর আমার বুয়া যে শক্তি গায়, উনি যদি ওনার সব শক্তি ইউজ করে ওনার জামাইর একটা কিল মারে, জামাই বেচারা কি ইন্নালিল্লাহে অনিন্নালিল্লাহের রাজিউন। তো বিষয়টা হচ্ছে উনি তো এমন না হইতে পারে। এক্স্যাক্টলি, এরকম তো নাও হইতে পারে, এর চেয়ে বেশি জল্লাদি হতে পারে। নিচে আছে, শুনলে পরে তোমার আমার কপালে কিন্তু কিল পড়বে। ফাইন ফাইন, আচ্ছা বাদ দে, বউয়ের কথা বাদ দে। শোন, আমার প্ল্যান হচ্ছে যারা এরকম সমাজে নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছে সবাইকে নিয়ে আমরা একটা কর্মশালা তৈরি করব। সেই কর্মশালায় আমরা শিখাবো কিভাবে অধিকার আদায় করতে হয়। মানে? মানে বুঝছ না? মানে পুরুষের অধিকার আদায় নিয়ে আমরা ওয়ার্কশপ করব, সেখানে আমরা শিখাবো, আমরা তাদের পাশে আছি। শুধু তাই না, প্রয়োজনে আমরা নির্যাতিত পুরুষদের জন্য আমরা যে কোর্টে লড়বো। গুড, চলতে ভালো লাগছে কিন্তু। ওয়ালাইকুম সালাম। ভাইজান, জয়গুণ নামের এক মহিলা এই বিল্ডিংয়ে কোথায় জানে কাম করে, চেনেন তারা আপনি? আপনি কেডা? আর জয়গুণের খোঁজ নিয়ে আপনার কি লাভ? আমি জয়গুণ, আমার বউ। ও, আপনার বউ জয়গুণ? বাহ, আপনার চেহারা তো খুবই সুন্দর, এত সুন্দর মুখ। এই চেহারার ছেলের সাথে কিনা বিয়ে হইলো ওই জল্লাদ জয়গুণের? ওই মিয়া, আমার বউ জল্লাদ নাকি সেটা আপনারা দেখতে হইব? আপনি জানেন কিনা কোন হে কোন বাসায় কাম করে?
সিঁড়ি দিয়ে সোজা 3 তলায় যাবে, ওই জায়গায় কাজ করে। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই আপনি? আমি আসলাম। না আমি তো বুঝতে পারছি যে আপনি আসছেন। নাম কি আপনার? আমার নামই হইতেছে আসলাম। ও, নামই আসলাম। তো এখানে কেন আসছেন? যে আমি বিচার চাইতে আসছি, আমি নির্যাতনের শিকার। ও, বিচার চাইতে আসছেন? নির্যাতনের শিকার? নির্যাতনের শিকার। ভালো। রাতুল, প্রথম দিনই ক্লায়েন্ট, ভালো, খুব ভালো। আসলাম ক্লায়েন্ট না? আপনারা তো ভাই দেখে মনে হইতেছে যে আপনি 8-10টা খুন করে ফেলছেন। আপনার আবার কে নির্যাতন করলো? আমার বউ আমার রোজ নির্যাতন করে। ও, তো বউ নির্যাতন করে আপনি বিয়ে করছেন কেন? বিয়ে তো করছি ভাই 12 বছর আগে, তখন কি আর বুঝছিলাম? হাই হাই, কয় কি তো বাল্য বিবাহ দেখতেছি। আপনি তো তখন পুরো একদম মানে ইয়াং ছিলেন, একদম পুরো কোচি। 22 বছর বয়স ছিল তার। কি যে কখন আপনাকে বুয়া, হে আমার বউ জয়গুণ। কয়গুণ? জয়গুণ। ও, উনি আপনার? আমার ওয়াইফ। আচ্ছা, আপনি আছেন মানে আপনি জয়গুণের হাজবেন্ড? জি। আসেন। আরে আপনি আসেন আসেন, বসুন। তো আপনার শরীরের অবস্থা কেমন? কোনো পরিবর্তন নাই আপা, আগের মতোই অবস্থা। পরিবর্তন নেই? কিছু রিপোর্ট নিয়ে আসার কথা, টেস্টগুলো করিয়েছেন না? ব্লাড টেস্টের রিপোর্ট তো ভালো, কোনো তো সমস্যা নাই। শরীরে ব্যথা আছে কি এখনো? ব্যথা আছে আপা। কেন, যে মেডিসিনগুলো দিচ্ছি সেগুলো খাচ্ছেন না? কিন্তু আপনার ব্লাড টেস্টের রিপোর্ট নর্মাল, এমন তো হওয়ার কথা না, ব্যথা তো কমে যাওয়ার কথা। সেটা আমি কিভাবে বলবো, ডাক্তার তো আপনি। আচ্ছা যাই হোক, ইউরিনের টেস্ট কোথায়? আমার কি পাগলে পাইছেন? পাগলে পাইছে মানে? সকালে আপনার নার্সে যেভাবে হাত ফুটা কইরা ব্লাড টেস্ট করছে, আবার করাবো ইউরিন টেস্ট? আপনি কি জন্মগতই গাধা নাকি ওষুধের সাইড এফেক্ট? যান, এখনই ইউরিন টেস্ট করে নিয়ে আসেন, যান। কোত্থেকে যা আসে সব ছাগল। তো আপনার যে বউ তো হিংস্র, হিংস্র মেরে কেউ বিয়ে করে? তখন কি আর বুঝতে পারছিলাম ভাই, তখন আসিল আঙ্গুরের মতো মিষ্টি, পরে আঙ্গুর শুকে আর কিসমিস হয়ে গেছে। তাও মিষ্টি কিসমিস না, সুক্কা সুক্কা। তাহলে আপনি এই জায়গায় আসছেন কেন? বাসায় যান, এরকম বুকটা উঁচা করে বউয়ের সামনে গিয়ে কথা বলবেন, বলবেন যে শাসন করবেন আর কি। বাসায় তো কথাই কইতে পারি না, কথা কইতে গেলে আমার ছটকা না। ছটকা না মানে? ভালো,
চটকানা মানে আপনি পুরুষ না? হ্যাঁ, আপনি পুরুষ, আপনার চটকানা মারলে আপনি মারবেন 2টা, 3টা মারলে মারবেন 4টা। কিরে ইটের জবাব না পাটকেল দিয়ে মারতে হয় ভাই। কথা কইতে গেলে সটকানা মারে, আর আমি সটকানা মারতে গেলে তো আমার মায়ের রায় ফেলাইব। ভাই এই যে ভাই বললো না ইটের জবাব পাটকেল দিয়ে দিবে, আপনি একটা কাজ করেন, বাসায় যাবেন, আস্তে আস্তে ঘুমায় থাকবে না ভাবি, পায়ের তলে যে হিন্দের হাঁটুর তলে একটা ইট রাখবেন, রাইকে এমন এক ছেঁচা দিবেন, দেখবেন একদম গ্যারেন্টি 3 মাস হসপিটালে থাকবে। শর্ট কোর্স। সেই চেষ্টাও করছিলাম, উল্টা আমি 3 মাস হাসপাতালে ছিলাম। ও, এই চেষ্টা আপনি করছেন, ভালো। তবে তাহলে আর কি করার, সেটাই, যেহেতু চেষ্টা করলে হাসপাতালে যান, আমরা না হয় একটু চেষ্টা করি। আপনি বাসায় যান, আমরা দেখতেছি বিষয়টা। যান যান। কি দেশ রাতে খাস নাই? জোরে দে, লাগে না তো? চা খাইবেন? না খাম না, এদিক দে। দুসা না, সিঙ্গারা দিই। আরে কিছু খাবো না এখন। কেন, কি কবি? ভাইজান ঘটনা তো ঘটে গেছে। না করলে জানুম কেমনে? কথা আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কে আবার দুনিয়া থেকে বাইরে হলো শুনি? সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, হ্যাঁ, জয়গুণের স্বামীর সাথে দেখা। আচ্ছা, আরে কি নিষ্পাপ চেহারা! এরকম সুন্দর চেহারার একটা পোলার সাথে নাকি বিয়ে হইলো ওই জল্লাদ জয়গুণের। ভাবা যায়, জল্লাদের বিয়ে হলো নিষ্পাপের সাথে, না নিষ্পাপের বিয়ে হলো জল্লাদের সাথে? এগুলো নিয়ে তোরে তো মাথা ব্যথা কেন? আপনি তো জানেনই, সবাই জানে, গরিবের কষ্ট দেখলে আমার সহ্য হয় না। আইছে গরিবের রবিনহুড, গরিবের কষ্ট সহ্য হয় না। হাতে তোরে রাখা হয়েছে আমার কষ্ট দেখার জন্য, আমার কি সমস্যা সেটি দেখবি, তোকে টাকা দেওয়া হয় তার জন্য। খালি আছে মাইন্ডসেট চিন্তায়। যা চল, চা নিয়ে যা। গরিবের কষ্টটা সহ্য হয় না, একটা কাজ দিলে ঠিক মতো করতে পারে না, লাগেও না। কি টিপে বাসায় যাবো মানে? আমি আইছি বিচার দিতে, বিচার না নিয়ে আমি যাবো না। আমি আজকে কোনো কাজে যাবো না। আপনি আবার কাজও করেন? করি। ভাই মনে হয় ওই সিরিঞ্জের সুই তার দিয়ে চোখা করে আর কি। আরে না, আমি সিএনজি চালাই। বাহ ভাই, সিএনজি চালায়, কিন্তু সিএনজি ব্রেক চাপতেও তো শক্তি লাগে রে ভাই, তোমার তাও নাই। না মানে শক্তি যদি থাকতো তাহলে তো সে এখানে থাকতো না, সে তো বাসায় যেত, হয়তো বউকে একটু শাসন টাসন করতো, তাই না? তা ঠিক। আপনারা এসব কি শুরু করলেন? আমি আসছি আপনাদের কাছে বিচার দিতে, আর আপনারা আমি আর আমার বড় নিয়ে তামসা শুরু করে দিলেন। আরে ভাই, আপনি তো ভুল বুঝতেছেন, ভাগ্য তো শুরু থেকে আপনার সাথে তামাশা করতেছে ভাই, আমরা তো একটু ডিসকাশন করছি নাকি। ভাইয়া, তোমার চুল কিন্তু অনেক কমে গেছে। কমবে না, তোর টেনশনে টেনশনে কমতেছে, বুঝলি? ভাবলাম তুই থাকতে থাকতে বিয়েটা সেরে ফেলবো। ঠিক বলেছো ভাইয়া, আমিও মনে করি তোমার বিয়েটা করে ফেলা উচিত। চুল যেভাবে পড়তেছে তোমার। দেখ, ফাইজলামি করবি না, হ্যাঁ? আমি আমার বিয়ের কথা বলছি না। আমি তো জানি, কিন্তু আমার তোমাকে রাগাতে এত ভালো লাগে, আমি কি করবো বলো? সে ঠিক আছে, শোন, বিয়ে কিন্তু কোনো ইয়ার্কি ফাইজলামি বিষয় না, এটা একটা লাইফ টাইম ডিসিশন। আমিও তো সেটাই বলছি ভাইয়া, বিয়েটা তো কোনো ইয়ার্কি ফাইজলামের বিষয় না, একটা লাইফ টাইমের ডিসিশন। এখন হাতে অনেক সময় আছে, তুই কানাডা যেতে এখনো 1.5 মাস বাকি, তুই চাইলে কিন্তু এখনো প্রস্তুতি নেওয়া সম্ভব। ভাইয়া প্লিজ, আমার লেখাপড়াটা শেষ হোক, আর তো মাত্র 2 বছর বাকি, দেখতে দেখতে কেটে যাবে। দেখ, তুই যা ভালো বুঝিস। শোনো ভাইয়া, বিয়ের সময় ঠিক করবো আমি, আর পাত্র ঠিক করবা তুমি। তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। জাস্ট তুমি আমার স্টাডিটা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো তাগাদা দিও না আমাকে। ওকে,
তুই যা বলবি তাই। হ্যালো, হ্যালো, কোথায় আপনি? এই তো ক্লিনিকে আসলাম কিছুক্ষণ আগে। ও, আপনি বিকাল দিকে ফ্রি আছেন? কেন, কোনো জরুরি দরকার? খুব জরুরি না, আবার জরুরি বলাও চলে। কিন্তু আমি তো পুরোপুরি ফ্রি না। ওকে, তাহলে ক্লিনিক আসি? না, সেটা বোধহয় ঠিক হবে না। তার চেয়ে আমি ফ্রি হয়ে আপনাকে ফোন দিব, আপনি জায়গা মতো চলে আসবেন সময় মতো। সেটাই ভালো। আপনার সাথে কথা বলতে গেলে তো আমার কথা হচ্ছে চিল্লাচিল্লি বেশি হয়। হসপিটালে আবার চিল্লাচিল্লি করলে কি না কি হয়ে যায়, তার চেয়ে বাইরে দেখা করাই ভালো। চিল্লাচিল্লি আমি করি না, চিল্লাচিল্লি আপনি করেন। যাই হোক, আমি ফোন দিলে সময় মতো চলে আসবেন। এখন আমি রাখি, আমার কাজ আছে। আচ্ছা। আচ্ছা, তুই কি কানাডায় কোনো সেলুনে কাজ করতি নাকি? না, কি বলো? না, এত অসাধারণভাবে মাথা ম্যানেজ করতেছিস। শোন না। হ্যাঁ বলো ভাইয়া। এই যে বিয়ে করবি না সে ঠিক আছে, সারাদিন বাসায় বসে থাকবি? একটু আশেপাশে ঘুরে দেখ। একা একা বাসায় থাকলে তো যে করে মন খারাপ হয়ে যাবে। কোথায় যাব ভাইয়া? আচ্ছা, কোথাও ঘুরতে না যাস, কিছু শপিংও তো করতে পারিস। কি শপিং করব? সবই তো আছে। এক কাজ কর, একটা রিক্সা নিয়ে পুরো শহরটা ঘুরে দেখ। রিক্সা নিয়ে যে ঘুরে দেখবো, আমি কি কিছু চিনি? রাস্তাঘাট চিনি না, যদি হারিয়ে যাই? তো কেউ চেনে এমন একদিন খুঁজে নে না। ভাইয়া, তুমি কিন্তু ঘুরে ফিরে আমার বিয়ের প্রসঙ্গেই যাচ্ছ। আজকে আমি কারোর সাথে রিক্সায় ঘুরবো, কালকে তার সাথে আমার প্রেম হবে, পরশু তুমি তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলবা, এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর। আচ্ছা ঠিক আছে ভাই, আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি একটু ছাদের থেকে ঘুরে আসি। যা। ওকে। আর শুধু আশেপাশে দেখিস না, কয়েকটা ছেলেও দেখিস। যদি পছন্দ হয় আমাকে জানাস। যাক, এখন এটা নিয়ে আপনার শুরু করতে হবে না, এটা দেখা যাক কি করা যায়। ভাইজান, এই যে চা। আরে তুমি এখানে কি করো? উনি বিচার চাইতে আসছে। বিচার? বিচার? কিসের বিচার? নির্যাতন, যে নির্যাতনগুলো হয় তার সাথে, ওটার বিচার। আরে না, মিশা কথা। আমি সিএনজি নিয়ে এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে তোমার একটু দেখা যায়। সেইটা কও। আমি তো ভাবলাম তোমার এত সাহস কেমনে হয় আমার নামে বিচার চাইতে? তুমি কিন্তু ইনার সামনে আমার অপমান করতেছো। দেখছেন ভাইজান, এই হলো আমার স্বামী। ওর ভয়ে আমি ঘরে ইন্দুর মারা মেশিনও আনি না, ভয়ে থাকি কোন সময় নিজে জানি ইন্দুর মারা মেশিনের মধ্যে আটকা পড়া যায়। দেখছেন ভাইজান, একদিন হাতে মারতো, অন মেশিন দিয়ে মারার চেষ্টা করতেছে। এখন আমার কি ইচ্ছা করতেছে জানো? একটা থাপ্পড় তোমার জ্ঞান হারায় ফেলাই, আবার পানি ঢেলে তোমার জ্ঞান ফেরত আনি। অত পীড়িতের দরকার নাই। থাপ্পড়ে যদি মারবা তাহলে পানি ঢেলে আবার জ্ঞান ফেরানোর কি দরকার? জ্ঞান না ফেলে দিতে থাপ্পড় মারবো কেমনে? তুমি কিন্তু আমার অপমান করতেছো। তোমার মান সম্মান আছে নাকি যে অপমান করবো তোমার? আমি তোমার জামাই, আমার মান সম্মান আছে। তো কি হইছে? আরে কি শুরু করছেন আপনারা? এগুলো কি? হ্যাঁ, এটা কি বাসা না মাছের বাজার? আজিব তো। আপনি কি আমারে ঝাড়ি দিয়ে কথা বলতেছেন? না, মানে বললাম এটা কি বাসা নাকি মাছের বাজার, বাইরের লোকজন তো শুনতে পাবে, তাই না? এবার ঠিক আছে। আপনি তাহলে যান, ভিতরে যান, আমি ওনাকে বুঝাই বাসায় পাঠাই দিই নাকি? হেডাই ঠিক আছে, বাসায় যাও, খবর আছে। ভাই, আপনি আজকে আমার বাসায় না গিয়ে সরাসরি হাসপাতালে চলে যান। মোবারক, শোন তো। আচ্ছা মোবারক, এই নতুন ভাড়াটিয়া কতদিন হলো আসছে?
গত মাসে আপা। ভাইয়া যখন ব্যাচেলর ভাড়া দিল তুই নিষেধ করতে পারিস নাই? আমি কেমনে নিষেধ করব? আমার কি বাসা নাকি? নিশ্চিত ভাইয়াটা ইচ্ছা করে করেছে, সব আমার বিয়ের ষড়যন্ত্র। আপা আপনি কিন্তু এই ফাঁদে পা দিয়েন না, পোলা দুটো জন্মের খারাপ। আর এর ভিতরে গতকালকে যেটা আসলো ওইটা দেখতে তো খাটাসের মতো। তুই কিভাবে জানলি? জানা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায়। তার চেহারা দেখে কি বুঝলি তুই? শামিম ওরে দেখলে তো মনে হয় এসএসসি বা ইন্টারের প্রশ্ন আউট করা পোলা। আর তার ভিতর গতকালকে যেটা আসছে ওটা দেখতে তো আলিফ লাল্লা জিনের বাচ্চার মতো। পার্থক্য খালি জিনের পা নাই আর ওর পা আছে। তোর কাজই হচ্ছে মানুষের দুর্নাম করা। যা আমার চোখের সামনে থেকে দূর হ। যাবো কেমনে? আমার তো গাছে পানি দিতে হবে। ঠিক আছে তুই পানি দে। বাবারে বাবা, এ কি? হ্যাঁ, আপনি তো আবার হাসপাতালে যাবেন? তো ভয়ঙ্কর বিপদ, আপনি তো ভয়ঙ্কর বিপদে আছেন। শুধু আমি না, বাংলাদেশের প্রতিটা স্বামী আজকে এই নির্যাতনের শিকার। আমার বস্তির প্রতিটা ঘরে ঘরে এই সমস্যা। ভাই আপনি একটা কাজ করেন, আপনি কালকে আসেন। কালকে ওই জর্জরিত যারা আছে সবাই আসবে, আপনিও আসেন। আমরা সেখানে বসে কিভাবে এই নির্যাতনের বিষয়ে প্রতিরোধ তৈরি করতে হয় আমরা এটা শিখাবো, মানে প্রশিক্ষণ দিব। আপনি কালকে আসেন। প্রশিক্ষণ? এইটা আবার কি? মানে ট্রেনিং। ট্রেনিং? ও ট্রেনিং, বাংলায় কম কি ইংরেজিতে প্রশিক্ষণ কইতেছেন, এগুলো আমি বুঝি। ও আচ্ছা, তাহলে আপনি তাহলে আজকে যান নাকি? হ্যাঁ, কালকে সময় মতো চলে আসছেন। ঠিক আছে, আমি তাইলে আসলাম। আরে আপনার নাম আমার মনে আছে, সমস্যা নেই, যান আপনি। না না, নাম কই নাই, কইতাছি আজকে আমি আসি। ও হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। ভাগ্যিস বেটা চান্দি ছিল, ওটাও ছিল না। হ্যালো, আমার ক্লিনিকের কাজ শেষ, আপনি কি এখন বেরোতে পারবেন? হ্যাঁ, আমি তো রাস্তায় আছি। আপনি কোথায়? আমার বাসার কাছাকাছি কোথাও আসলে ভালো হয়। আমার বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট। ঠিক আছে, আমি এখনই বেরোচ্ছি। ওকে, দেখা হচ্ছে। মামা তুমি বামের রোডে যাও। আচ্ছা, এই বিষয়টা কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। গরম কি বেশি উঠছে? রিক্সা থামায় তুই গুরুত্ব সহকারে দেখবি। ঠিক আছে, যেহেতু আমরা আসলে বিষয়টা নিয়ে কিছু জানি না, আমাদের ডিটেলস জানতে হবে। তুই এক কাজ কর, পুরুষ নির্যাতন নিয়ে যতগুলো নিউজ হয়েছে সবগুলো কালেক্ট কর। আচ্ছা, আর রিসেন্টলি যতগুলো কাহিনী ঘটছে না, সত্য ঘটনাগুলো নিয়ে আয়, কারণ আমরা কালকে আন্দোলন নামব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি কাজে লেগে পড়ি। হ্যাঁ আচ্ছা, এই তুমি যাও কই? তুই কই যাস? আমি এই যে একটু কাজে যেতেছি আর কি। ওই একটু কাজেই যা। আচ্ছা, আরে আপা, আপনি কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ আপা, আর কেমনে ভালো থাকি কন? টেনশনে শুকাই যেতেছি, খাওয়ানোর রুচি নাই। দেখেন না মুখটা কেমন শুকায় গেছে। হ্যাঁ, মুখটা তো শুকনো লাগছে। কিছু খাননি?
কই আর করলাম আপা, সকালবেলা 6টা আটা রুটি খাইছি আর একটু পান্তা ভাত খাইছি, এখন বাজে বেলা 12টা। কর কি যে কষ্টে আছি। আচ্ছা, ওনারা কেউ কি বাসা নেই? না, শামীম ভাই তো বাসায় নাই, আর শামীম ভাই তো গ্রামের বাড়িতে গেছে। একজন লোক আসছে বসে গতকালকে, সে তার রুমে বসে কাজ করতেছে। তো ওনাকে একটু ডেকে দেবেন? লাভ নাই আপা, ডাকলে আইব না। হ্যাঁ হ্যাঁ, রুমে কাজ করতেছে তো। আপনি একটা কাজ করেন আপা, আপনি চলে যান না তার রুমে। ওকে। রোডটা কিন্তু ভালোই নিরিবিলি আছে, কি বলেন? আজকের আকাশটা খুব সুন্দর। তো আপনার কি খবর? ভালো। আচ্ছা, আপনার জ্ঞান বুদ্ধি তো খারাপ না। এই যে এই জ্ঞান বুদ্ধিটা একটা ভালো কাজে ব্যবহার করতে পারেন না? আজব তো, হুট করে জ্ঞান বুদ্ধি টপিক আসলো কেন? এমন খারাপ কি করলাম? না, আপনি কয়েকদিন পর পর কি সব আলতু ফালতু কাজ করেন না? এই সমস্ত আলতু ফালতু কাজে নিজের এই জ্ঞান বুদ্ধিটা ইউজ না করে ভালো কোনো কাজ করেন। আচ্ছা, আপনারা কে বলছেন আলতু ফালতু কাজ করি? হ্যাঁ, আপনি দেখেন না যে আমার প্রতিটা কাজ সাকসেসফুল, শুধুমাত্র শেষে গিয়ে একটা কি জানি হয়ে যায়। যার সবগুলো কাজ সাকসেসফুল, তার শেষে গিয়ে কাজ কি জানি হয়ে গেলে সেই কাজটা সাকসেসফুল। উদ্ভট। আর যাই হোক, শোনেন, এতগুলো কাজ একসাথে না করে ভালো একটা কাজ করেন। শোনেন, আমি কাজগুলো করতেছি শুধুমাত্র এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, নাথিং এলস। হ্যাঁ, এই কাজ দিয়ে কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার হবে না। এতগুলো কাজ একসাথে করলে কখনো এক্সপিরিয়েন্স গ্যাদার হয় না। যে কোনো একটা ভালো কাজ করেন, তখন এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। তো জ্ঞান দেন কেন? আমি জানি আমি জ্ঞানী, আর এই জন্যই আপনাকে একটু ভালো জ্ঞান দিচ্ছিলাম, যেন এই জ্ঞানগুলো আপনারও কাজে লাগে। বাট সেটা একটু শিক্ষিকার মতো হয়ে যাচ্ছে না, বেশি বেশি জ্ঞান ছড়ানো? একদমই না। আমি আপনার ভালো চাই বলেই ভালো ভালো কিছু কথা বলতে চাইছি। আপনার যদি মনে হয় আমি আপনাকে জ্ঞান দান করতেছি, আপনি সেটা মনে করেন। আর তাছাড়াও যার মাথায় হচ্ছে গোবর ভরা, তাকে তো ভালো কিছু বলে আলটিমেটলি কোনো লাভ নাই। আচ্ছা শোনেন না, আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করতেছে, যাবেন? না, তুই বৈশা থাকি খা। তো নাই নিজ তো পুরুষ নিজ। ভেতরে আসবো? আসেন আসেন, বসেন না প্লিজ। তো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনাদের বাড়িওয়ালার ছোট বোন। আগে বলবেন না, এটা তো মানে এটা তো পারমিশন নেওয়ার কিছু না, আপনি সোজা এসে বসে পড়তেন। তা আপনারই অফিস মনে করেন? হ্যাঁ, না, ইটস ওকে। তো আপনাদের ঘটকালির এজেন্সির কাজ কেমন চলছে? ঘটকালি ঘটকালি তো আমি অনেক আগে ছেড়ে দিছে। এখন তো আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কাজ করতেছি, মানব অধিকার। বাহ, দারুণ। তো তো কি নিয়ে কাজ করছেন আপনারা? শিশুশ্রম, বাল্যবিবাহ, যৌতুক, নাকি অন্য কিছু? না, এটা তো মানে এগুলো তো খুব কমন মানে বিষয় আর কি, তাই না? আমরা খুব জটিল বিষয় নিয়ে কাজ করছি। সেটা কি? পুরুষ নির্যাতন। কি বললেন? মেন ইন টর্চার। ওকে, বাট আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? না মানে আপনি কি আবার শালিকা লাগেন, আপনার সাথে আবার কিসের ইয়ার্কি করবো? না, কারণ পুরুষ নির্যাতনের কথা তো কোনোদিন শুনিনি। আপনি শুনেছেন? ভাবি, শামীম, তুমি কিছু খাবা? না ভাবি। তোমাকে আমি যে কাজের জন্য ডাকছি, তুমি নাকি আমার ভাইকে সোফায় ঘুমাইতে বলছো? সি সি ভাবি, সি এটা কথা ভাবি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, দরকার পড়লে আমি সবাই ঘুমাবো, মেঝেতে ঘুমাবো। আপনার ভাই আমার ভাই না?
আপনার ভাইকে আমি কোন সময় সোফায় ঘুমিয়ে দিতে পারি বলেন ভাবি? ছি। আচ্ছা শামিম, শোনো, আমার একমাত্র ছোট ভাই, বুঝছো, ওকে না তুমি এই সোফায় মেঝেতে এখানে সেখানে ঘুমাইতে বলো না, মানে ওর একটু খেয়াল রাখো। ভাবি কি বলতেছেন এগুলো? আমি আবারও বলতেছি ভাবি, আপনার ভাই আমার ভাই, হ্যাঁ, কত যত্ন করে আমি রাখি। ভাবি আপনি টেনশন করবেন না, দরকার পড়লে বাথরুমের কমরটা না ওর বিছানার পাশে ফিট করে দেবেন ভাবি। ও শুধু একটু ডান পাশে কাত দিয়ে একটু ডান পা উঁচা করবে, কাজ সেরে ফেলবে, কষ্ট করে ওয়াশরুম যেতে হবে না ভাবি, আই প্রমিস। আপনি টেনশন নেবেন না ভাবি। তুমি কি আমার সাথে ইয়ার্কি করতেছো? এটা কি বললেন ভাবি? আর ইয়ার্কিও যদি করি, ভাবির সাথে কি দেবর একটা ইয়ার্কি সম্পর্ক থাকে না ভাবি? আপনি তো বুঝলেন না। আচ্ছা শামিম, শোনো, আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। মানে আমার ভাই হচ্ছে আমাদের পরিবারের সবার ছোট ছেলে, আর আমার তো একমাত্র ছোট ভাই। ও ও না কোনো কাজ শিখেও নাই, করেও নাই জীবনে, মানে আর আমি তো করতেই দিই নাই কখনো। এখন তোমার কাছে আসতে তুমি যদি ওরে এটা সেটা করাও, ও করতেও পারবে না, ঝামেলায় পড়ে যাবে। তুমি ওকে একটু টেক কেয়ার করে দিস যতদিন আসছে তোমার কাছে, আর ও একটু দুধের শিশুর মতো একটু মানে খেয়ালে রাখো আর কি। ভাবি বলতেছি না, দুধের শিশু ভালো, ভম্বল দাস দুধের শিশু, আর আমার টেক কেয়ার। কেন? আমি যদি তোমার ভাইয়ের টেক কেয়ার করতে পারি, তুমি কেন আমার ভাইয়ের টেক কেয়ার করতে পারবে না? তোমার ভাই তো একটা বলদ, তোমার ভাইয়ের মতো বলদের টেক কেয়ার যদি আমি করতে পারি, তাহলে আমার ভাইকে তুমি টেক কেয়ার করতে পারবে না কেন? তো আমার ভাই তো তোমার ভাইয়ের থেকে অনেক ভালো। ভাবি আপনি কিন্তু আমার ভাইকে এসব বড় টস বলবেন না, এটা আমার গায়ে লাগে। আর আমার ভাই যে বলদ না, এটা বড় এক্সাম্পল কিন্তু কে? হ্যাঁ, আমার ভাতিজা। ভাতিজা পৃথিবীতে আসতো না, আমি যদি স্ট্রং না হইতাম ওইটাও হইতো না। কি বললেন ভাবি? ওটা কার তেলে? তোমার ভাইয়েরই। যখন আমার পেইন উঠছিল তোমার ভাতিজা হওয়ার সময়, তখন বলছি যে হসপিটালে নিয়ে যাও, সে তো বোকার মতো করতেছে যে হসপিটালে কি মনে হয় দুনিয়াতে হসপিটাল নাই। ওই দিন যদি আমি ঠিক টাইমে হসপিটালে না যেতাম, তাহলে তুমি আজকে বাবু হইতো না, আর তোমার ভাই আজকে চাচাও হইতো না। ভাবি আমার একটু মিস্টেক হচ্ছে, বুঝছেন না? বাপটা ঘুরে গেছে আর কি, মানে আমি চাচা হতে পারতাম না, ভাই বাপ হতো না। ওই একই রাগের মাথায় উল্টাপাল্টা বলে দিচ্ছে। ওই তোমার ভাই বাপ হইতো না, তুমি চাচা হইতো না। না না ভাবি, এক কথা না, আশেপাশে লোকজন শুনলে কি বলবে? অলরেডি বলে যে ওর নাক কান চোখ আর একটা জিনিস নেই আমার মতো। শোনো, তোমার আর তোমার ভাইয়ের মধ্যে সিমিলার প্রবলেম কি জানো? তোমরা দুজনেই সোজা কথাকে উল্টা বুঝো। তোমার সাথে আমার কথা শেষ, তুমি এখন যাও। তোমার ভাই আসলে তারপরে আমাকে উল্টা বুঝবে। যাও, তুমি যাও। ঠিক বলছেন ভাবি, আমি আর আমার ভাই উল্টা বুঝি। আর আমার ভাইয়ের একটু খেয়াল রাখো, ডাকছি ওইটা বলার জন্য, একটু খেয়াল রাখো। কি যে বলেন ভাবি, এমন খেয়াল রাখবো না আপনার ভাইয়ের? ভম্বল দাস। এই যে আপনিও কিন্তু জানেন না, আমাদের দেশে কিন্তু পুরুষের নির্যাতন কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, পুরো 90%। এর মধ্যে 30% হচ্ছে ফিজিক্যাল টর্চার আর 60% হচ্ছে মেন্টাল টর্চার। কিভাবে? এটাও জানেন না? আপনাকে তো আমার বোঝাতে কোনো সমস্যা, আপনি বারবার বললে বারবারই বুঝাইতে পারবো, এটাই তো আমাদের কাজ। তো সেটা হচ্ছে এই যে 30% যে ফিজিক্যাল টর্চার হচ্ছে, মানে শটকনা খায়, থাপ্পড় খায়, এই বাটি খুন্তি বেলুন সব দেয় পিটায়, যেগুলো বাইরে করে দেয়, এদের কষ্ট। আর এই 60% হচ্ছে মেন্টাল টর্চার। হ্যাঁ, এটার মধ্যে মনে করে যে রাগ করে ঘরের বাড়ি চলে যাওয়া, তারপরে রান্নাবাড়ি বন্ধ করে বিক্ষোভ করা, তারপরে মনে করেন যে স্পেশাল দিনে যদি মনে করেন ঈদ, তারপরে বার্থডে অ্যানিভার্সারি, এইসব দিনে যদি গিফট না দেয়, বউ রাগ করে বলে তুমি 500 টাকা এসো। এর থেকে বাজে কিছু আছে বলেন? তাহলে তো বেশ ভালো, আপনাদেরও প্রশিক্ষণ হয়ে যাচ্ছে। খান না, চাটা খান। চিন লাগবে না? না তো পুরুষ নির্যাতন তো বুঝলাম, কিন্তু এক্ষেত্রে আপনারা তাদেরকে কিভাবে হেল্প করেন? আরে নির্যাতনের প্রশিক্ষণ দিচ্ছি। সেটা কিভাবে? আরে আত্মরক্ষার প্রশিক্ষণ। আর মনে করেন বউ যদি চলে যায়, তাহলে যে খাবার রান্না করার যে প্রশিক্ষণটা, সেটা দিই। প্রশিক্ষণটা কে দিবে? আরে আমি আর স্বামী আছি না, আমরা দেবো। তো আপনারা নিজেরাই তো বিয়ে করেননি।
দরকার হলে দক্ষ কাউকে নিয়ে এসে আমরা ট্রেনিং করাবো। আমার মনে হয় আপনার কপালে এমন একটা বউ জুটবে। আমি তো আসলে সেটাই চাই। হ্যালো, আপনি হঠাৎ বিকালে না দেখা হলো? সরি, আসলে যে বিষয়ে দেখা করতে আসছে ওই বিষয়টাই ভুলে গেছিলাম। বলেন। আর আপনি তো মনে করতে পারতেন তাই না, যে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি, এটা আপনি বলবেন না, আপনার দায়িত্ব না? এই, আমি কিভাবে বলবো আপনি আমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছেন? আমি তো ভাবছিলাম হয়তোবা আমার সাথে দেখা করার জন্য কোনো অজুহাত খুঁজছেন। এক্সকিউজ মি, এত দুর্দিন আসে না আমার যে আপনার সাথে দেখা করতে না আমার একটা বাহানা খুঁজতে হবে। যাই হোক, দেয়ার ইজ এ হ্যাপি নিউজ ফর ইউ। বলেন। কাল আমার বাসায় আপনার দাওয়াত। তাই নাকি? আপনার বার্থডে? না, একটা কঠিন উদ্যোগ নিচ্ছি আমি। উদ্যোগটা হচ্ছে আমাদের আশেপাশের এই যে পুরুষ নির্যাতিত হয়, এই নির্যাতিত পুরুষদের অধিকার আদায়ের জন্য কালকে একটা কর্মশালা হবে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি বলতে পারেন আমি বক্তব্য রাখবো। আর যেহেতু আপনি যেহেতু ডাক্তার, আপনার তো সমাজ একটু আবার হাইট ভালো, আপনিও কিছু বক্তব্য রাখলেন আর কি আমার হয়ে। নির্যাতিত পুরুষ? সেটা আবার কি? পুরুষ নির্যাতিত হয় না? হ্যাঁ, একটু আগে কি ছিল, ওইখানে তো অলরেডি প্রুভ হয়ে গেছে যে পুরুষ নির্যাতিত হয়। আর প্রতিটা ঘরের চিপায় চাপায় না প্রতিটা মুহূর্তে পুরুষ নির্যাতিত হচ্ছে, তাই না? তাদের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, ঘরের ভিতরে বসে নির্যাতিত হয় আর বাইরে গেলে হাসি দিয়ে খুব ভালো আছি, হ্যাঁ আমার সংসার খুব ভালো যাচ্ছে। কিছু খেয়ে আসছেন? ভাত খেয়েছিলাম দুপুরে, চা খাইছি। কিছু খাওয়াবেন নাকি? চলেন ভিতরে বসি। মদ, গাঁজা, আফিম, ফেন্সিডিল এমন কিছু খেয়ে আসছেন? সরি, মদ গাঁজা আফিম মানে? মদ, গাঁজা, আফিম কেন এগুলোর কথা বললাম জানেন? কারণ আপনি যে সমস্ত আলতু ফালতু আবল তাবল কথা বলতেছেন, এগুলো কখনো কেউ সুস্থ মস্তিষ্কে বলতে পারে না। কারণ সমাজে পুরুষ কখনোই নির্যাতিত হয় না, সব সময় মহিলারা নির্যাতিত হয়। আপনি না, আপনি কিন্তু আমাকে আন্ডারএস্টিমেট করছেন। আমাকে দেখলেই কোনো অংশ মনে হয় যে আমি এগুলো খাই। আপনার মাথায় তো গোবর ভরা, গোবর। গোবর ভরা? এই যে আপনি যে সমস্ত কথা বলতেছেন এগুলো গোবর ভরা না থাকলে এই ধরনের কথা কেউ বলে না। আর শুনেন, এখনই আপনি আমার সামনে থেকে যাবেন, আপনাকে দেখে আমার প্রচণ্ড রাগ উঠছে। এই সপ্তাহে যাতে আমি আপনার চেহারাও না দেখি। সাবধানে যেন। সাবধানে? আপনি না আমাকে আন্ডারএস্টিমেট করলেন না, আন্ডারএস্টিমেট করলেন না। সাবধানে যেন। হ্যাঁ, তোমার খানদানের সবগুলার মাথার তার ছেঁড়া। দেখো, সারাদিন অফিস করে বাসায় ফিরে আমার খুব ক্লান্ত লাগে। তোমার সাথে এরকম ঝগড়া করার মতো আমার সময় নেই। আমি ঝগড়া করি? আমি যদি ঝগড়া করি আমাকে ডিভোর্স দাও না কেন? তোমার ইচ্ছে হলে তুমি দাও, আমি কেন দেবো? এমনিতেও তোমার সাথে আমার সংসার করতে ইচ্ছা করতেছে না, সংসারের উপরে ঘেন্না জমে গেছে। ঘৃণায় যদি ধরে থাকে তাহলে সন্তান নিছিল কেন? শান্তকে জন্ম দিতে গেছিল কেন? তোমার সাথে এভাবে পাশাপাশি শুয়ে থাকতে আমার খুব বিরক্ত লাগে।
ভাবছিলাম একটা যদি বাচ্চা থাকে তাহলে ওটাকে মাঝখানে রেখে অন্তত ভালো মতো সংসারটা কাটাই দিতে পারবো। সন্তান কি বিয়ের আগে নিয়ে আসছিল সাথে করে? সন্তান তোমার একদম হয়ে গেল? আমি বিয়ের আগে সন্তান আনি নাই তো কি হয়েছে? ওকে তো আমি পেটে ধরছি। আমি তো ওর মা, যার কারণে ও আমারই সন্তান, ও আমার। আমাদের মধ্যে যদি ডিভোর্স হয়েও যায় আমি ওকে নিয়ে যাব। সন্তান তোমার একাই, আর আমার না। বাহ, ভালোই বললা। টিপসই দিলাম আমি, সাদা কাগজে সিগনেচার করলাম আমি, আর এখন এমনি একটা কাগজ হয় না বলতেছে দলিল আমার। বাহ। গ্লাস আমার, পানি আমার, চিনি আমার, আর তুমি টুক করে 2 ফোঁটা লেবুর রস দিলা আর বলতেছে শরবত তোমার। শোনো, শান্ত আমার সন্তান, আমার ছেলে। ওকে আমি নিয়ে যাব, ওকে তুমি রাখতে পারবে না। চেষ্টা করে দেখো, তোমার উইশ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেও, কিন্তু 2 মাস পরে, কারণ শান্তর 2 মাস পরে এক্সাম আছে। ওর এক্সাম শেষ হবে, দেন তুমি ওকে নিয়ে যেও। এখন আমাকে একটু ঘুমাইতে দাও প্লিজ, আমার রাত্রেবেলা তো ঝগড়া করতে ইচ্ছা করতেছে না। সারাদিন শুধু ঘ্যান 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 ঘ্যান, একটা মূর্খ পরিবার। এই এত খাট নাড়ায়ও না তো, সোজা ঘুমায় থাকো চুপচাপ। তোমার যদি ঘুম না আসে নিচে গিয়ে ঘুমাও, আমাকে বিরক্ত করো না। তোমার যদি লাগে তাহলে তুমি নিচে যাও, তুমি নড়াচড়া করবে না, খাট নড়াচড়া করবে না। এখন একটু শান্তি মতো ঘুমাইতে পারবো। আল্লাহ। বন্ধু, আমি কিন্তু অনেক রিসার্চ করে ফেলছি পুরুষ নির্যাতন নিয়ে, এবং একটা সুন্দর একটা আর্টিকেল লিখে ফেলছি। জোস, তাহলে চল কালকে কাজ শুরু করে দিই। না, কালকে থেকে কাজ শুরু করবো, কিন্তু এই মানে পুরুষ নির্যাতন নিয়ে যে ট্রেনিংটা, ওটা কি আমরা দিব না বাইরে থেকে কারণে নিয়ে আসতে হবে? অবশ্যই আমরা দিব, আর আমরা এটা নিয়ে রিসার্চ করছি না, মতন এডুকেটেড। আরেকটা বিষয়, যদি এই জায়গায় কোনোভাবে বাইরে থেকে লোক নিয়ে আসি, হ্যাঁ, লাগবে না? না না, এটা তো আসবে না। ওই তামান্না নামে একজন ভদ্রমহিলা না, ঠিক একটা ভদ্র মেয়ে আসবে কালকে। তামান্না আবার কেডা? ওই উনি একজন ভালো ডাক্তার আর আমার ভালো বন্ধু। বন্ধু না, কি বন্ধু নাকি গার্লফ্রেন্ড? না, কোনটা কোনটা কোনটা? গার্লফ্রেন্ড কেন হবে, শুধু ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। বিষয়টা হচ্ছে যে তোর যাচ্ছিলাম কালকে, তেমন সব রাস্তা দেখা, বললো কই যান, আমি বললাম এই যে আমাদের যে কাজটা শেয়ার করলাম। পরে সে বললাম আমি আসতে চাই। এখন একটা মেয়ে যদি বারবার বলে না করি কি হবে? কথা তাই ঠিক আছে, কিন্তু মানে ডাক্তার মানুষ এসে সে পুরুষ নির্যাতন নিয়ে কি লেকচার দিবে আমি না বুঝলাম না বিষয়টা। আমারও কিন্তু সেমটাই মনে হয়েছিল যে যাক, এখন যার যা ইচ্ছে, আসতে চায়, শিখতে চায়, শিখুক, আমার কোনো সমস্যা নাই। না, মেয়ে থাকলে তো ভালোই লাগে। এখন ওটা কি আমাদের জন্য ভালো না শুধু তোমার জন্য ভালো, ওটা তো কালকেই দেখা যাবে। বেশি কথা বলতেছি না, বেশি কথা একদমই বলতেছি না।
সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাতুল এবং আজকে আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব, ওনার নাম হচ্ছে মিস্টার শামীম এবং উনি হচ্ছেন আমাদের এখানকার সেই প্রশিক্ষণের জন্মদাতা। ও হ্যাঁ, মিস্টার না, কারণ উনি এখনো আনম্যারিড। উনি আনম্যারিড কেন জানেন? কারণ আপনারা হচ্ছেন বেস্ট উদাহরণ। আপনারা নির্যাতিত, সেই ভয়েই তো সে এখনো বিয়ে করেনি। আর আমি বিয়ে করিনি কেন জানেন? কারণ আমি মেয়েই পাই না। আচ্ছা, এইসব কথা বলে লাভ নেই, এখন আমরা তালি বাজিয়ে দিচ্ছি, কারণ আমাদের সামনে এখন উনি দাঁড়িয়ে কিছু কথা বলবে আমাদের জন্য। ধন্যবাদ। ঘুমিয়ে আছেন শিশুর পিতা, সব শিশুরই অন্তরে অন্তর। দেখুন, যেখানে কবি সাহিত্যিক শত শত বছর ধরে আমাদের পুরুষদের নিয়ে লিখে গিয়েছে, সত্যি না মিথ্যা? কিন্তু সেই পুরুষরাই আজ নারীদের কাছে নির্যাতিত। নির্যাতনের শিকার কারা আজকে? আমরা পুরুষেরা। আজকে পুরুষদের প্রতি নারীদের যে আগ্রহ শাসন, এটা দেখলে মনে হয় ফিলিস্তিনের উপরে হ্যাঁ ইসরায়েলের আগ্রহ শাসন, তাই কিনা? তো আমরা সেই জায়গা থেকে মুক্তি চাই। আমরা মুক্তি চাই। সেই মুক্তির দাবিতে আমরা এই কর্মশালাটি আয়োজন করেছি। আশা করি আমরা সবাই এখান থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। এখন আমরা বিস্তারিত আলোচনা শুনবো আমাদের রাতুল সাহেবের কাছ থেকে। বাবু, তোমার তো এখনো বয়সে নাই, তুমি এখানে আসছো কেন? হ্যাঁ আঙ্কেল, আম্মু আব্বুরে আসতে জানাই তো, তাই আব্বু আমারে পাঠাইছে। আমি আঙ্কেল না? ভেরি গুড, ভালো। ফিউচার প্ল্যানিং ভালো। এখানে তো আসলে নারী আসা নিষেধ আমাদের এই প্রশিক্ষণে। আপা, আপনার একটু বেড়ে যেতে হবে, আপনি এখানে থাকলে তো গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে। ভাইজান আমি আসলাম। এই আপনি আসলাম বেশ ভালো কথা, কিন্তু আপনি বোরখা পরে আসছেন কেন? না, ওই আমার বউ আপনাদের এখানে তো থাকে, যদি আমার দেখা ফেলায় তাহলে তো আবার নির্যাতন পায়রা যাইব, তাই আমি। দেখেন, এই হচ্ছে দেশের অবস্থা, এই হচ্ছে দেশের অবস্থা। একটা পুরুষ মানুষ সে সমাজে হাঁটতে পারছে না, কোথাও যেতে পারছে না, বোরখা পরে এখানে আসতে হচ্ছে, সেখানে যেতে হচ্ছে। কি হবে আমাদের বলেন? আমরা কি কেউ এরকম অবস্থা চাই? না না না, সত্য হাতে বলুন চাই না। আমরা সবাই এই কর্মশালা যাত্রা শুরু করার আগে 1 মিনিটের নীরবতা পালন করি, নাকি? 1 মিনিট নীরবতা পালন এটা কোনো ব্যাপার নাকি? বাসায় তো সারাদিন চুপি থাকি। স্যাড, সো স্যাড। আসুন আমরা 1 মিনিটেরই নীরবতা পালন করি। দীর্ঘ নিঃশ্বাস নিব, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ব। স্টার্ট। সব হোমওয়ার্ক করা হয়েছে শান্ত? হোমওয়ার্ক দেখাচ্ছি না কালকে? গুড বয়। চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে। উঠো উঠো উঠো, এদিকে আসো, আমার কাছে আসো। আমার সামনের সপ্তাহে কিন্তু আমার বার্থডে। এবার কিন্তু আমাকে কমিউনিটি সেন্টারে করতে হবে বার্থডে। কমিউনিটি সেন্টারে কেন? আমরা আমাদের বাসায় করব। বাসায় করলে বাড়িওয়ালা আমাদের বান্ধবীকে আসতে দিবে না। এটা কেমন কথা হলো? দাওয়াত দিলে সবাই আসবে, তোমার বন্ধু বান্ধবী সবাইকে দাওয়াত দেওয়া হবে, সবাই আসবে। আমাদের উপতলায় যে অনেকগুলো ভাড়াটা আছে না, বাড়িওয়ালা ওদেরকে অনেক ধমকাইছে, বলেছে যে এই বাসায় কোনো মেয়ে মানুষ আনা যাবে না। তোর চাচুর জন্য এই অবস্থা, আর আমি আমার ভাইটারও তো তোর চাচুর কাছে রাখছি, আমার ভাইটারে বেশি দিন রাখা যাবে না। চলো চলো চলো, তোমার বাচ্চার কথা পরে হবে।
হ্যালো ভাইয়া। ও হাই আপু, ওই যে ওই বাসার একটু সমস্যা ছিল তো ওই বিষয়ে কথা বলতে আসছিলাম। হ্যাঁ শিওর, বসুন না বসুন। না ওই শাওন ভাই বাসায় নেই না? না ভাইয়া তো বাসায় নেই, কিছু বলবেন? না এই বাসার ওই যে বাথরুমের ছিটকানিটা আছে না, ওইটা নষ্ট হয়ে গেছে, লাগে না। আচ্ছা, তো আমার ভাইকে কি আপনার ছিটকিনির মিস্ত্রি মনে হয়? না না না, ওইটা তো বলি নাই আমি, মানে বলে রাখলাম আর কি। উনি কোনো এক সময় বের করে মিস্ত্রি দিয়ে একটু ঠিক করে দিল। আচ্ছা, তো আপনারা তো বাসায় মাত্র দুজন মানুষ, তো আবার পুরুষ মানুষ, আপনাদের ছিটকিনি কি দরকার? পুরুষ মানুষ হচ্ছে কী হয়েছে, আমাদের ইজ্জত বলে কিছু নাই? হ্যাঁ, মনে করেন আমি একটি ইম্পর্টেন্ট কাজ করতেছি, কেউ যদি চলে আসে, আর জানেন আপনি এই কাঁটা চামচের ডান্ডা দিয়ে 2 দিন ধরে ছিটকানির কাজ চালাইছি, কত কষ্ট। আচ্ছা, তো কষ্টের গান হলে, ছোট বাথরুম হলে কষ্টের গান গাবেন, বড় বাথরুম হলে আনন্দের গান গাবেন, এইভাবে তো আপনাদের গলাটাও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সমস্যা তো হয়েছে যে আমি গান পারি না। গান না পারলে কাশি দিবেন, কাশতে কাশতে গলা কিন্তু ভালো হয়ে যায়। কাশতে কাশতে পরে বোঝা আবার ওই যক্ষা রোগিয়ে গেছি। আর আপনি কি আমার সাথে মজা নিতেছেন না? সমস্যা নেই, ভাইয়া আসুক, আমি জানিয়ে দিব, মিস্ত্রি এনে আপনাদের ছিটকিনি ঠিক করে দিবে। যাক, তাহলে এখন ভালো লাগছে, আসতে পারলাম, ধন্যবাদ আপনাকে। আর মানে এতদিন তো আসলে ভয় কিছু হচ্ছিলই না, মানে বেরই হচ্ছিল না, বুঝছেন, মানে ভয় লাগতো যে কেউ যদি আবার ঢুকে যায় বাথরুমের ভিতরে। আচ্ছা, সমস্যা নেই, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আমি ভাই আসলে জানিয়ে দিব, আর মিস্ত্রি গিয়ে ঠিক করে আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আপনি যান তাহলে। ওকে, আচ্ছা আসি, এমনিতে কোনো সমস্যা হলে আমাকে বলি। জি জি শিওর।